ধরুন আপনি ফেসবুকে ৫,০০০ টাকা দিলেন বুস্টিং করতে, অথচ দিন শেষে সেলস থেকে আপনার লাভ আসলো মাত্র ২,০০০ টাকা। অর্থাৎ আপনার পকেট থেকে আরও অতিরিক্ত ৩,০০০ টাকা দিতে হলো ফেসবুককে। ফেসবুক অ্যালগোরিদম বদলে গেছে, অ্যাডের খরচ বেড়েছে পূর্বের তুলনায় প্রায় ৩ গুণ। অথচ এখনও কিছু ছোট ব্যবসায়ীগণ রয়েছে যারা বুস্টিংয়ে একটি টাকাও খরচ না করে প্রতিদিন ডজনকে ডজন অর্ডার পাচ্ছেন। তারা কেমন জানে যেটা আপনি জানেন না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই তিনটি প্র্যাকটিক্যাল মার্কেটিং সিক্রেট শেয়ার করব যেটা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দেবে। আর ৩ নম্বর পয়েন্টটি আপনার মার্কেটিং খরচকে একদম শূন্যতে নামিয়ে আনবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে সিক্রেটটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মানি মেশিন। আপনি কি একটা বিষয় খেয়াল করছেন? এখন যখন আমরা ফেসবুকে ঢুকি, আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডের পোস্টের তুলনায় অ্যাড কিন্তু বেশি দেখি। অন্যদিকে আমরা যারা ফেসবুক পেজ চালাই তাদের পেজের রিচ কিন্তু অনেকটাই কমে গেছে। যেখানে আগে পোস্ট করলে সে পেজের পোস্টটা বেশ খানিক ফলোয়ারদের সামনে যেত, সেখানে বর্তমানে কিন্তু আমরা পেজে পোস্ট করলে সেটা শুধুমাত্র ১ থেকে ২% অডিয়েন্সের সামনে পৌঁছাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে অর্গানিক্যালি পোস্ট করে আমরা খুব একটা সেল করতে পারছি না। এ কারণে আমরা সকলে কিন্তু পেইড অ্যাডস বা বুস্টিংয়ের দিকে যাচ্ছি। যে কারণে দেখা যাচ্ছে দিন, দিন কিন্তু পেইড অ্যাডসের খরচটা বাড়তেই আছে। আর এখানে ছোট ব্যবসায়ীরা বিপদে পড়ছেন। কারণ ছোট ব্যবসায়ীদের মার্কেটিংয়ের জন্য পর্যাপ্ত বাজেট নেই। তারা যে ২-৫ হাজার টাকা বুস্টিংয়ে খরচ করছেন সেটাতে পর্যাপ্ত পরিমাণ সেলস তো পাচ্ছেনই না, বরং তারা লসের সম্মুখীন হচ্ছেন। তো এখান থেকে বাঁচার উপায় কি? তো এখান থেকে বাঁচার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা একটু খেয়াল করলে দেখব যে বাংলাদেশে যেসব বড়, বড় ব্র্যান্ডরা রয়েছে, যেমন ঘরের বাজার বলেন, চালডাল বলেন, এই ধরনের ব্র্যান্ডরা কিন্তু তাদের এক্সিস্টিং কাস্টমারকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে। এটা হতে পারে ফেসবুকে, হতে পারে হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে। বাট অন্য কোনো সোশ্যাল মিডিয়ার তুলনায় বা ফেসবুকের তুলনায় আমরা এখানে হোয়াটসঅ্যাপকে প্রায়োরিটি দিচ্ছি। কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে সংযুক্ত। আমরা কিন্তু ফেসবুকে অনেক গ্রুপে অ্যাড থাকি কিংবা অন্য সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা অনেক গ্রুপে অ্যাড থাকি। আমরা কিন্তু সকল গ্রুপের পোস্টকে খুব একটা প্রায়োরিটি দিই না। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ আসে আমরা কিন্তু সেটাকে চেক করতে ভুলি না। তো এখানে আমরা কি করব? আমরা আমাদের এক্সিস্টিং কাস্টমারকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করব। তো ধরুন আপনি একজন ছোট ব্যবসায়ী, আপনার ১০০ জন কাস্টমার রয়েছে যারা আপনার কাছ থেকে পণ্যটা নিয়েছে। তো আপনি তাদেরকে কি করলেন? আপনি তাদেরকে বললেন যে, "ভাই আপনাদেরকে আমি 5% ডিসকাউন্ট দিব যদি আপনারা আমার গ্রুপে জয়েন হন।" তো বাংলাদেশী যেহেতু আমরা কিন্তু ডিসকাউন্টের জন্য যেকোনো কিছু করতে পারি। ধরুন আমি এখানে একটা পণ্য বিক্রি করছি, সেই পণ্যের দাম যদি ৳৫০০ হয়, সেখানে 5% ডিসকাউন্ট হলে কিন্তু আমি বেশ পরিমাণ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। তো যখন আপনি আপনার পণ্যে এই ধরনের একটা ডিসকাউন্ট দিবেন আপনার গ্রুপে জয়েন করানোর জন্য, তখন দেখবেন যে ১০০ জন কাস্টমারই কিন্তু আপনার গ্রুপে জয়েন হচ্ছে। এতে করে কি লাভ হচ্ছে? যখন পরবর্তী সময়ে আপনি কোনো ক্যাম্পেইন চালাবেন, তখন সেই পণ্যের কথা কিন্তু আপনি আপনার সেই গ্রুপে মেসেজ করতে পারেন। কিংবা ধরুন ১৬ ডিসেম্বর কিংবা ২১শে ফেব্রুয়ারি এই ধরনের দিনে যখন আপনি বিশেষ কোনো ডিসকাউন্ট দিবেন, তখন কিন্তু আপনার সেই গ্রুপে সেই মেসেজটা সেখানে পোস্ট করতে পারেন বা সেই ডিসকাউন্টটা সেখানে মেনশন করতে পারেন। তো যখনই সেই মেসেজটা আপনি সেই গ্রুপে দিবেন, তখন সাথে, সাথে কিন্তু ১০০ জন লোক সে পোস্টটা দেখবে এবং দেখার পরে তারা কিন্তু একটা সিদ্ধান্তে যেতেই পারে। কারণ তাদের কিন্তু সেই পণ্যের প্রয়োজন রয়েছে। আর যখনই দেখবে বিশেষ একটা দিনে ডিসকাউন্ট তারা পাচ্ছে, তখন কিন্তু সেখান থেকে আপনি অর্গানিক্যালি ৫ থেকে ১০ টা বা ২০ টা অর্ডার পেয়ে যাচ্ছেন। আর যখনই আপনি ৫ থেকে ১০ টা অর্ডার পাওয়া শুরু করবেন, তখনই আপনার কাজ হবে গ্রুপটাকে আরও ধীরে, ধীরে বড় করা। তো এর জন্য আপনি কি করবেন? আপনি ফেসবুকে যে বুস্টিংটা চালাচ্ছিলেন সেটা আপনার চালাতেই থাকেন এবং যতগুলো কাস্টমার আপনি সেখান থেকে পাচ্ছেন, সেই সমস্ত কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে আপনি আপনার গ্রুপে এড করেন। এভাবে ধীরে, ধীরে চলতে, চলতে একসময় দেখা যাবে ১০০ জন থেকে আপনার সেই গ্রুপের মেম্বার হয়ে দাঁড়াবে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০। আর যখন একটা গ্রুপ পাবেন আপনি ৫০,০০০ কাস্টমারে, সেখানে যখন আপনি পোস্ট করবেন সেখানে অনায়াসে আপনি ২০০ থেকে ৫০০ টা সেলস করতে পারবেন অর্গানিক্যালি। আর এটাই হচ্ছে বড়, বড় ব্র্যান্ডের একটা সিক্রেট, যেটা আপনি জিরো বুস্টিং, জিরো খরচে অনেক পরিমাণ সেলস করতে পারছেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করার মাধ্যমে। তো এটাই ছিল আমার সিক্রেট মার্কেটিং নাম্বার 1। যদি এই মার্কেটিং আইডিয়াটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের সিক্রেট নাম্বার 2 তে যাওয়া যাক এবং সেটা হচ্ছে রিলস মার্কেটিং। তো বর্তমানে আমরা রিলস কে না দেখি? আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমরা বড় ভিডিও দেখা থেকে কিন্তু রিলসগুলোই বেশি দেখি। যে কারণে দেখা যাচ্ছে বর্তমানে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু বড় ভিডিওগুলোর তুলনায় রিলসগুলোকে কিন্তু বেশি পরিমাণ পুশ করে। আপনি নিজে এটা ট্রাই করে দেখতে পারেন। আপনি যখন আপনার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করবেন, আপনার রিলসে যে পরিমাণ ভিউ আসবে, সে পরিমাণ কিন্তু ভিউ আসবেন আপনার বড় ভিডিওতে। ইউটিউবের ক্ষেত্রেও সেম। আপনি যখন একটা রিলস পোস্ট করবেন দেখবেন যে এটাতে খুব অনায়াসে ৫০০ থেকে ১,০০০ বা ১০,০০০ ভিউ পড়ে যাবে, যেখানে একটা বড় ভিডিও দিলে ৫০ টা ভিউ পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাজ এ বিজনেসম্যান এটাকে কিভাবে কাজে লাগাতে পারি? তো ধরুন আমি একজন ছোট বিজনেসম্যান, আমার একটি টেবিল ফ্যানের বিজনেস রয়েছে। তো এই মুহূর্তে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা ফেসবুকে একটা পেজ রয়েছে। তো এই মুহূর্তে আমি কি ধরনের রিলস বানাতে পারি?
তো এখন আমি এই ধরনের রিলস কখনোই বানাবো যে আমার ফ্যানটা কতক্ষণ ঘোরে বা আমার ফ্যানটা কত জোরে ঘোরে, এই ধরনের ফিচার্স নিয়ে আমি কখনো ভিডিও করব না। কারণ এই ধরনের ভিডিওগুলোকে মূলত মার্কেটিং ভিডিও বলে আইডেন্টিফাই করা হয়। তো এই ধরনের মার্কেটিং ভিডিওগুলোকে কিন্তু অডিয়েন্স ঘৃণা করে। তারা কিন্তু এগুলো দেখতে চায় না। যখন এই ধরনের মার্কেটিং কোনো ভিডিও তাদের সামনে আসে তারা কিন্তু সোয়াইপ করে চলে যায়। তো এখানে আমি কি করব? আমি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করব এবং সেই প্রবলেমের সলিউশন দিব আমার সেই পণ্যের মাধ্যমে। এবং এ ধরনের সলিউশন ভিত্তিক ভিডিওগুলো কিন্তু কাস্টমার বলেন কিংবা অডিয়েন্স বলেন তারা কিন্তু খুব পরিমাণ পছন্দ করে। তারা লাইক করে, শেয়ার করে। তো আমি এ ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব যেগুলো আমার অডিয়েন্স পছন্দ করবে। তো এতে করে কি হবে? আমার রিচ বাড়বে যেমন, তেমনি আমার সেলসটাও বাড়বে। তো এখন ধরেন আমি একটা রিলস ডিজাইন করতে যাব। তো রিলসটা আমি কিভাবে ডিজাইন করব? তো ধরুন প্রচণ্ড গরমে মেসে অনেক স্টুডেন্টরা রয়েছে, তারা সকলে টেবিল ফ্যান নিয়ে বসে আছে কিন্তু তাদের টেবিল ফ্যানের বাতাসটা খুব একটা জোরে না। যে কারণে তারা খুব কষ্টের মধ্যে আছে, খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে তারা দেখলো যে একজন স্টুডেন্ট খুব রিল্যাক্সে শুয়ে আছে তার বেডে এবং তার ফ্যানের স্পিডটাও অনেকটাই জোরে। কিন্তু এখনও আমরা ফ্যানটাকে কিন্তু দেখাচ্ছি না। তো হঠাৎ করে একটা জুম ইন হলো ক্যামেরা এবং সে ফ্যানের দিকে ক্যামেরাটা পড়লো। সে মুহূর্তে এক ঝলক শুধু ক্যামেরাটা এই প্রোডাক্টকে দেখানো হলো এবং সাথে, সাথে সেই ক্যামেরাটা সরিয়ে দেওয়া হলো। এবং তারপর দেখা গেল সে সকল স্টুডেন্টরা সেই স্টুডেন্টের কাছে যাচ্ছে যে, "ফ্যানের নামটা কি বলো তো?" এটা জানার জন্য তারা সকলে সেই স্টুডেন্টের কাছে গেল এবং জানার পরে তারা দোকানে ভিড় করলো পণ্যটা নেওয়ার জন্য। তো এই ধরনের রিলস যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু যে অডিয়েন্সরা ভিডিওটা দেখবে তারা কিন্তু সে স্টোরের মধ্যে ঢুকে যাবে। তারা যখন এসে পণ্যটা এক ঝলক দেখার পরে সরানো হয়েছে এ কারণে সে বারবার সেই ক্লিপটা দেখবে এবং সে ফ্যানের নামটা দেখার চেষ্টা করবে। যখনই সে ফ্যানের নামটা দেখার চেষ্টা করবে এবং ফ্যানের নামটা দেখতে পাবে, সে নামটা কিন্তু তার মস্তিষ্কে গেঁথে থাকবে। কারণ সে অনেক কষ্ট করে নামটা দেখছে। তো এই ধরনের রিলস যখন আমরা ডিজাইন করতে পারবো তখন দেখবো যে এই ধরনের রিলস অনেকে বারবার ব্যাক করবে, বারবার দেখবে এবং এই দেখার কারণে আমাদের রিলসটাতে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা বাড়বে এবং ইউটিউব বা ফেসবুক বলেন এই ধরনের সোশ্যাল মিডিয়া মনে করবে যে আমাদের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। যে কারণে কাস্টমাররা বা অডিয়েন্সরা বারবার ভিডিওটা দেখছে এবং এর মাধ্যমে ধীরে, ধীরে আপনার রিচ যেমন বাড়তে থাকবে তেমনি আপনার প্রোডাক্টের সেলসও কিন্তু দিন, দিন বাড়তে থাকবে। তো এটা হচ্ছে রিলস মার্কেটিং। রিলস মার্কেটিং যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মার্কেটিংয়ে কোনো প্রকার খরচ তো লাগছে না, বরং আপনার সেলস দিন, দিন যেমন বাড়বে তেমনি আপনার ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু দিন, দিন বাড়তে থাকবে। তো এটাই ছিল আমার সিক্রেট মার্কেটিং নাম্বার 2। যদি এটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের আইডিয়া নাম্বার 3 তে যাওয়া যাক এবং সেটা হচ্ছে ইউজিসি কনটেন্ট। ইউজিসি বলতে কি? ইউজিসি বলতে হচ্ছে ইউজার জেনারেটেড কনটেন্ট। আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন যে বর্তমানে বিভিন্ন ধরনের বড়, বড় যেসব ব্র্যান্ডরা রয়েছে তারা কিন্তু এখন আর তাদের পণ্য নিয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তারা কি করে? তারা তাদের ইউজারদের রিভিউটাকে কিন্তু অ্যাড হিসেবে চালায়। তার মানে কি? তারা কিন্তু ইউজার জেনারেটেড একটা কনটেন্ট তৈরি করছে এবং সেই কনটেন্টের মাধ্যমে কিন্তু তারা তাদের পণ্যটাকে প্রমোট করছে, তাদের বিজনেসটাকে প্রমোট করছে। তো এখানে আপনি এটা কিভাবে করতে পারেন? আপনার যেসব এক্সিস্টিং কাস্টমাররা রয়েছে অর্থাৎ ১০০টা বলেন বা ২০০টা বলেন, সেই কাস্টমারদেরকে আপনি বলবেন যে সেই পণ্যটা যে পণ্যটা আপনি তাদের কাছে সেল করছেন সেই পণ্যটা নিয়ে একটা ভিডিও শুট করতে এবং সেই ভিডিও ফুটেজটা আপনাকে পাঠাতে। এতে করে কি হবে? পরবর্তী সময়ে যে প্রোডাক্ট তারা অর্ডার করবে সেখানে একটা বিশাল পরিমাণ ডিসকাউন্ট তাদেরকে দিবেন। এটা হতে পারে 20% কিংবা 50%, এ ধরনের বড় একটা ডিসকাউন্ট তাদেরকে ক্লেম করবেন। যখনই কোনো বড় পরিমাণ একটা ডিসকাউন্ট তাদেরকে ক্লেম করবেন তখনই কিন্তু তারা আপনার জন্য সেই ভিডিওটা শুট করে দিবে। তো ধরলাম আপনি ১০০ জনকে রিচ আউট করলেন এই ভিডিওর জন্য, সেখান থেকে আপনি 20 থেকে 30 জনকে পাইলেন যারা আপনার সেই ভিডিওটা করে দেওয়ার জন্য রাজি হলো। তো যখন এই 20-30 জন আপনার সেই পণ্যটা নিয়ে ভিডিওটা শুট করে আপনাকে দিবে, তখনই আপনার কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজে যেয়ে সে 20-30টা ভিডিও আপলোড করে দেওয়া। আপনার ইউটিউব চ্যানেলে যেয়ে সে 20-30টা ভিডিও আপনার আপলোড করে দেওয়া। এতে করে কি হবে? আমরা যারা অডিয়েন্স রয়েছি বা কাস্টমার রয়েছি তারা কিন্তু এখন পণ্যের মার্কেটিং ভিডিও দেখার থেকে পণ্যের ইউজার রিভিউটা দেখতে বেশি পছন্দ করি। কারণ ইউজাররা যখন বলে যে পণ্যটা ভালো আমরা কিন্তু সেটাকে চোখ বুজে বিশ্বাস করি। কারণ আমরাও কিন্তু একজন ইউজার। একজন ইউজার যখন এটাকে ভালো বলছে তখন অবশ্যই এটা ভালো হবে। কারণ কোম্পানির ওনাররা তো তাদের সকল পণ্যকে ভালো বলবে। বাট ইউজাররা সেটাকে ভালো বলবে যেটা আসলে ভালো হবে। তো এভাবে যদি আপনি চালাতে থাকেন তাহলে একসময় দেখবেন যে আপনার পেজে বলেন কিংবা আপনার ইউটিউব চ্যানেলে বলেন ১০০ থেকে ২০০ বা ৫০০টা ভিডিও ফুটেজ আপনি পেয়ে গেছেন যেখানে আপনার প্রোডাক্টকে নিয়ে তারা কথা বলছে। আর যখন আপনার প্রোডাক্টকে নিয়ে এই ধরনের কথা বলার ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে দিচ্ছেন বা পেজে দিচ্ছেন তখন অনায়াসে সেই পোস্টগুলো কিন্তু অনেক, অনেক পরিমাণ রিচ পাবে এবং মানুষরা কিন্তু সে পণ্যগুলোকে ট্রাস্ট করা শুরু করবে, আপনার পেজকে ট্রাস্ট করা শুরু করবে। কারণ আপনিই বলেন আপনার সামনে যদি এমন কোনো একটা পেজ আসে যেখানে ৫০০ জন একটা পণ্যকে নিয়ে ভালো কথা বলছে, আপনি কি সেই পণ্যটাকে বিশ্বাস করবেন না? সেই পেজটাকে বিশ্বাস করবেন না? অবশ্যই আপনি বিশ্বাস করবেন। কেন বিশ্বাস করবেন? কারণ সেগুলো কিন্তু মেসেজের পোস্ট না, এগুলো ফেক রিভিউ না, এগুলো কিন্তু একদম অর্গানিক্যালি তৈরি করা একদম ভিডিও ফুটেজের একটা পোস্ট। যে কারণে আমরা কিন্তু অনায়াসে এ ধরনের পোস্টকে বিশ্বাস করি। এটাই ছিল আমার সিক্রেট নাম্বার 3। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টেকনিক। বড়, বড় ব্র্যান্ডরা কিন্তু এখন
এখন এই টেকনিকটা ফলো করছে। তো আপনি যদি কোনো ছোটো ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি এই মুহূর্ত থেকে কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারেন। কারণ এই টেকনিকটা কিন্তু আপনার ছোটো বিজনেসকে রাতারাতি কিন্তু অনেক বড় পরিমাণে একটা ব্র্যান্ডে পরিণত করে দিতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই ৩ টা আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন আইডিয়াটা আপনি আপনার ব্যবসায় প্রয়োগ করতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি আপনার বিজনেস স্পেসিফিক্যালি আপনার কমেন্টের উত্তর দিব এবং আপনার ব্যবসায় কীভাবে বড় করতে পারেন তার একটা মার্কেটিং টেকনিক আপনাদেরকে কমেন্টেই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সালামু আলাইকুম।